আসে গেট আসছে আপনি জানেন যাইতে পারি যাইতে পারি وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا ধন্যবাদ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের তারা খেলার জন্য এ পর্যায়ে আমাদের এই মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এখন তাদের মূল্যবান আলোচনার মধ্যে নিয়ে আমরা আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি মুখ থেকে কিছু আলোচনা শুনবো। আমরা কথা না বলে এখন আমাদের সামনে আলোচনা রাখবে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল জমিন, উপজেলা শিক্ষা অফিসার, বরিশাল সদর। আমি আসলে পরিষ্কার স্কুলে আসার সময় পেয়েছি বা সৌভাগ্য হয়েছে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে একটি প্রতিষ্ঠান বাইরের দিকে যারা তারপর মাইকিং মাধ্যমে অনুষ্ঠান করছিল সবাই বুঝতে পারছিলাম যে আছে এবং কাজগুলো ভালোভাবে চলছে। কদিন আগে ঢাকা ভার্সিটি শিক্ষার্থী আসছিল বিদ্যুতের মাদ্রাসাগুলোকে করে আর একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং যতটুকু আমি জানি যে 1.5% এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। তারা কিন্তু জড়িত করেছে যে এর আগে শ্রেণী খোলা যায়নি। তো সেক্ষেত্রে আমার মিত্র যেসব বিদ্যালয়গুলো ভালোভাবে করছে, যার অবস্থান আছে, যার নিজস্ব জমি আছে, সেইসব জায়গায় কিন্তু এগিয়ে খোলা যেতে পারে। তো আমি খুশি হয়েছি যে তার একটি প্রতিষ্ঠান এখানে আছে, নিজস্ব ভবন আছে, এটিকে আরো বলা যায় ইউজ করা যায়, আরো সুন্দর করার সুযোগ আছে। ভালো লাগছে যদি আজকে মহোদয় ভাই আছে পরিষ্কার আমাদের হাত ধরে মাত্র অনেক কিছু এগিয়ে দেওয়া সম্ভব। আমার কাছে যখন যে ফাইল আসে সেই সুযোগ দিয়ে আমার
কিভাবে সাথে গ্যাস করতাম সেগুলি আমি আমার ছাত্রদের চেষ্টা করে যাচ্ছি প্রয়োজন। এই ইন্টারভিউ আসলে মাঝখানে একটু ছেড়ে পড়ছিল, ওই যে ফাইবার কিন্তু পরীক্ষা হতো বা নর্মাল পরীক্ষা হতো, এটি মাঝখানে আমাদের প্রায় বছর চলছিল। যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি 2025 সালে আমরা সেই ভিত্তিমূলক বা সহকারী পরীক্ষা হোক এটি চালু হতে যাচ্ছে। তো আশা করছি আমরা এর মাধ্যমে প্রকৃত যে ইতিহাসগুলি অর্থাৎ যেগুলো জন্ম আছে সেগুলো আমরা খুঁজে পাবো এবং সেগুলি থেকে থাকবে, সেগুলি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তাদের কার্যক্রম পরিচালনা করবে। ঠিক আছে, এবং আমার এই রাজ্যের যখন থাকবে রিকোয়েস্ট থাকবে, যেহেতু বাতাসের সিদ্ধান্ত সরকার এখন প্রতিষ্ঠা বিবেচনা করছে, এই ধারাবাহিকতা বিভিন্ন জায়গা থেকে এখন গবেষণা করতেছে বাতাসের প্রয়োজনীয়তা অপরিহার্য কিনা। যদি আপনারা আপনাদের মানুষের দেখাতে পারেন যে হ্যাঁ বাতাসের প্রয়োজনটা আছে, আমি প্রয়োজনটা আছে এই জন্য যে আগে আমরা বাতাসটা বলতে বুঝতাম যে আমি শিখে দিত, তো সেখানে কিন্তু একটি জাতি ভবনে খুব যে ভূমিকা রাখতে পারত সেটি আমার মনে হতো। যেহেতু এই দুটি শিক্ষা এখন আমার বাংলা আসছে, ইংরেজি আসছে, গণিত আসছে, অর্থাৎ সে এর বাইরে বা স্থানীয় দ্রব্য সেটি হয়ে যাচ্ছে। তার মানে এই শিক্ষা ব্যবস্থা এখন ভালো, সেই যদি যে লাইনে যেতে চায় সেই লাইনে যেতে পারবে। যদি বাংলা ভালো করে, ইংরেজি ভালো করে, গণিত ভালো করে, সে সাধারণত সরকারি চাকরি সেও সে পাবে। অর্থাৎ এই সমস্ত মানুষকে দিলেই সে অনেক পারবে না, এরকম একটি ব্যাপার আগে ঘটনা ছিল, কিন্তু এখন নাই। এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে রেজাল্ট বার করে এক গরিব দেখা যাচ্ছে মাধ্যমিক থেকে পাস শিক্ষার্থী এখন ঢাকা ইউনিভার্সিটি যারা পুরস্কার দিতে পারবে না। আল্লাহ ধন্যবাদ শিক্ষার্থী থাকে। এই পর্যায়ে পঞ্চম শ্রেণীর ছাত্রদের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রিক উপহার প্রদান করবেন জনাব স্যার। পরীক্ষার ছাত্র ধন্যবাদ পঞ্চম শ্রেণীর ছাত্ররা সকলকে মাদ্রাসায় তাদের পক্ষ থেকে সিলিং ফ্যান উপহার দিয়েছে। যেহেতু গরম ছিল অনেক, মানে গরমের তুলনায় ফ্যান অনেক কম ছিল, তাই তারা ফ্যান উপহার দিয়েছে। আর যেটুকু জান্নাতুল ফেরদাউসী, তিনি আমার শিশু শ্রেণী থেকে এখানে পড়ছে, তিনি একটা জুলাই অনুষ্ঠানে উপহার দিয়েছেন জান্নাতুল ফেরদাউসী আমার পঞ্চম শ্রেণীর ছাত্র। এবার যায় পঞ্চম শ্রেণীর ছাত্র পঞ্চম ঘটনা লাইনে যাও, লাইনে যাও, লাইনে যাও। পঞ্চম শ্রেণীর ছাত্রদের ওখানে অ্যাডমিট কার্ডে নাম লেখা আছে, তারপরে নামটা করে তারা হতে দেবে। শান্তিদা প্রথম সালাম দিও, সালাম দিয়ে মশালা করবে। এ পর্যায়ে মারিয়া, মারিয়া পঞ্চম শ্রেণীর রোল বললেন মারিয়া। এ পর্যায়ে জান্নাতি, জান্নাতি, তারপরে আশিক, সালাম দিও, হ্যান্ডশেক করো। এবারে বাইজে সাথে সালাম দিয়ে হ্যান্ডশেক করো, সৌভাগ নেওয়া ছাড়েন। হ্যাঁ, ধন্যবাদ। এ পর্যায়ে তানজিলা, তানজিলা সালাম দাও, সালাম দাও। এরপরে তানহা, সালাম দিও থাকে। এ পর্যায়ে মুখী, সালাম দিও। তারপরে কাঞ্জু, তারপরে
জান্নাতুল ধরো। জান্নাতুল জান্নাতুলকে দাও। মুনিয়া, তারপরে মার্জিয়া, মার্জিয়া, তারপরে ইলিয়াস, তারপরে হ্যান্ডশেক করো, তারপরে রিমি, তারপরে জান্নাতুল ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌসী। ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর ছাত্রদের পরীক্ষা সামগ্রী উপহার দেওয়ার জন্য ছাত্রছাত্রী থাকবে। এরপর পঞ্চম শ্রেণীর ছাত্রী মারিয়া, তিনি উপস্থিত ডিভিশন বলেন একই। এইচএসসি পাস করার পর একটা মাদ্রাসা ছেলেও ইউনিভার্সিটি লেভেলে আবেদন করতে পারে, আর একটা হাই স্কুলে কলেজের ছেলেও ইউনিভার্সিটি আবেদন করতে পারে। মানদণ্ড সমান, সমান মানে ভিতর আমি একটা আঘাত দুনিয়ার বড় আঘাত। আমার ছেলে আমার কেমন মাধ্যমে আমার হিসাব নিকাশ কিংবা জাহান্নামে কি চাকরি করতে পারবে না। আমি বলে দেবো যে আমার সন্তানকে আমি ইসলাম বলে একটা সুশিক্ষা শিক্ষিত করি। এখান থেকে কিন্তু আমরা বুঝে নেব যে মাদ্রাসার শিক্ষা আসলে কি একটা আসল, এই শিক্ষাটাই আসল শিক্ষা। আমি কিন্তু মাদ্রাসার থেকে চালু পাই, সেটাই কিন্তু মাস্টার্স কমপ্লিট। আজকে আমার পুরো ক্লিয়ার তোমার মাদ্রাসা। আমি মাদ্রাসা লেখাপড়া করে কলেজে লেখাপড়া করছি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। এখানে কিন্তু আমার খুঁজতে চাই আমি একটু জেনারেশন আল্লাহ কালাম দিয়ে বলতে পারতাম না, বাঁচাও খবর না। আমি যখন মাদ্রাসায় পড়ছি তখন আমাদেরকে আজকে অস্ত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয়েছে। আজ শিক্ষা জীবনে একটি করবা, কেউ তুমি স্কুলে আমরা ভর্তি হব না, কারণ ওখানে যে শিক্ষা সেটা মানুষ মুসলমান ধ্বংসের পথে শিক্ষা, আর মাদ্রাসা বুনিয়াদী শিক্ষা, এই শিক্ষা তোমরা মাদ্রাসায় করবা সকলে। পঞ্চম শ্রেণী বসে যাইতো পঞ্চাশ টাকা। তারা আংশন করে দিতে